আমি রোহিঙ্গা নই, আমি রোহিঙ্গা হতাম তাহলে আমাকে বর্মার জমিনে পাঠাইয়ে দিতেন। আমার মৃত্যু হলে রওজনা হবে, আমার দফন হলে রওজনা হবে। আমি বলে দিতে চাই, আমার কর্মীদেরকে জনগণকে ভয়ভীতি প্রদান করে আমাকে দাবাইয়ে রাখা সম্ভব। আমার কর্মীদের উপর চিহ্নিত কিছু সন্ত্রাসী আক্রমণ করেছেন। আমি শুধু এই কথাই বলবো, আমি রোহিঙ্গা নই, আমি আমাকে আপনারা মনে করেন আমি একজন আলেম হিসেবে নীরবে বসে থাকবো। আমি প্রশাসন সহ সর্বস্তরের জনগণকে নিয়ে আমি রওজনের এই মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাকে ভয় দেখায় লাভ নেই। আমি যদি রোহিঙ্গা হতাম তাহলে আমাকে বর্মার জমিনে পাঠাইয়ে দিতেন। আমার মৃত্যু হলে রওজনা হবে, আমার দফন হলে রওজনা হবে। আমি বলে দিতে চাই, আমার কর্মীদেরকে জনগণকে ভয়ভীতি প্রদান করে আমাকে দাবাইয়ে রাখা সম্ভব। কর্মীদের উপর হামলা করা হয়েছে। আমি সবাইকে উদাত্ত আহ্বান করবো, রওজনের এই জনসাধারণকে শান্তিতে থাকতে দেন। এই রওজনের মানুষ শান্তি চায়, এই রওজনের মানুষ আর চাঁদাবাজি চায় না, এই রওজনের মানুষ আর সন্ত্রাসী চায় না। আমার অনেক জায়গায় আমি প্রশাসনকে জানিয়ে দিয়েছি, জনগণকে জানাচ্ছি, আমার বিভিন্ন জায়গায় আমার ব্যানার গুলি ছিঁড়ে ফেলা হচ্ছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি প্রদান করা হচ্ছে। আমি আগে যেটা বলেছিলাম এখন আমি বলছি, আমি রোহিঙ্গা নই, আমি রওজনের সন্তান। সকল ওলিয়া কেরামের দোয়া নিয়ে আমি রওজনে প্রাপ্তি হয়েছি। আমার উপর সকল ওলিয়া কেরামের দোয়া সে বিদায় আমি রওজনে আনাসে কানাসে এই মোমবাতির প্রতীক নিয়ে সকল ধর্মের, হিন্দু বৌদ্ধ সকল ধর্মের সকল সম্প্রদায়ের আমি সকলের সহযোগিতা নিয়ে আমি মোমবাতি প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমি প্রতিনিধিত্ব আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের এই মেন্টেক যেন আপনারা ওই মোমবাতি প্রতীকে নিয়ে আমাকে যেন সংসদে পৌঁছাতে পারেন সেই আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসী চাই না, চাই না, যুবকদেরকে মদত আসক্ত করতে চাই না। আমার কর্মী এবং সকল সম্প্রদায় এবং জনগণকে আমি আবার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।